নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা পটলের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য এই যে বড় সাইজের 4টে পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে কেটে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আর সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর সর্ষে। একটু কাঁচা লঙ্কা বেশিই নিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল একটা রেসিপি হবে। আমি সর্ষে লঙ্কাটাকে ভিজিয়ে দিয়ে দিচ্ছি, যাতে কষ ভাবটা কেটে যায়। চলুন পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলোকে আমি এই এইটার সাহায্যে এরকম করে ঘষে ঘষে নেব ওপরটা প্রথমে। ওপরের যে হালকা নুন ঝালটা আছে সেটা উঠে যাবে। পটলগুলোকে হাফ খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই পটলগুলোকে এই মাঝখান থেকে একটু হালকা করে আমি কেটে নেব। কেটে নিয়ে একটা চামচের পেছনের সাহায্যে এই বীজগুলোকে আমি একটু বের করে দেবো। একটু পকেট মতো তৈরি হবে পটলের ভেতরটা। এই দেখুন, হাতের সাহায্যে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি। পুরোটা কাটবেন না, ঠিক মাঝখানে কিছুটা অংশ এটুকু কেটে নিয়ে একটু হাত দিয়ে ফাঁক করে, হাতের সাহায্যও হবে বা চামচ দিয়েও, একটু সময়ের ব্যাপার লাগবে। পটলের বীজগুলোকে একটু ভালো করে বের করে দিতে হবে। আমি খুব কম পরিমাণ পটল নিয়েছি, কেননা আমার বেশি প্রয়োজন নেই। আপনাদের যার যেমন লাগবে সেইভাবেই নেবেন। এইভাবে আমি পটলগুলোকে বীজ ছাড়িয়ে, পটলের আমার পকেটের মতো করা হয়ে গেছে এই যে। আর এই বীজগুলো বেরিয়েছে, এই বীজগুলো আমার কোনো কাজে লাগবে না, এটুকু বাদ দিয়ে দিলাম। এবারে এখানে আমি কিছুটা ছোট কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এই কুচো চিংড়ির মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আর এখানে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একটু শুকনো করে বেটে নিয়েছি, এর হাফ অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছের সঙ্গে এগুলোকে মাখিয়ে নেব। মাখানোটা একদম রেডি হয়ে গেছে আমার। নুন, হলুদ, তেল আর সর্ষে লঙ্কা বাটা। এবার এই পটলটা নিলাম, নিয়ে চামচের সাহায্যে 4-5টা করে পটল এর মধ্যে আমি, চিংড়ি মাছ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 4-5টা করে চিংড়ি মাছ দিয়ে মুখটাকে একটু চেপে দিলাম। খুব আস্তে হাতের সাহায্যে এটা করতে হবে, তাড়াতাড়ি করলে হবে না, পটলের গায়ে সব লেগে যাচ্ছে। একটু সময় হাতে নিয়ে এগুলো করবেন। আমি হাত ব্যবহার করলাম, চামচে পারলাম না। এইটা খুব ভালো হলো। এইভাবে আমি 4টে পটলই এই পকেটের মতো এই অংশে এই চিংড়ি মাছের পুর দিয়ে দিলাম। সর্ষে লঙ্কা, কাঁচা তেল দেওয়া,
হয়ে গেছে আমার পুর ভরা। এবার একটা বাটির মধ্যে একটা বাটির মধ্যে সামান্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে আর খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিতে হবে। ময়দাটা পাতলা করে গুলে নিলাম। এখানে বেসন আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই যেখানটা পুরটা ভরেছি ঠিক সেই জায়গাটুকু নিতে একটু আটকাবার জন্য, যাতে বেরিয়ে না আসে, একটা প্রলেপ দিয়ে দিতে হবে। আমার পটলগুলো একদম রেডি হয়ে গেছে, পুর ভরে মুখটা আটকে নিয়েছি। এবার চলুন রান্না করে আপনাদের দেখাবো। পটলের রেসিপি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এবার এই ভেজে রাখা পটল যে দিকটা সিল করা আছে সেদিকটা তেলের উপরে দিলাম। গ্যাসটা কম করে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। গ্যাস কমিয়ে খুব হালকা হাতে পটলগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে একটু হলুদ। এছাড়া এই যে বেটে রাখা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা এতে পড়বে না। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি। সর্ষে পটল আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটা দেখলেন। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। রান্না করলাম সর্ষে দিয়ে পটলের ঝাল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে গরম ভাতে বানিয়ে খাবেন, দারুণ স্বাদ। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।